আমড়া দিয়ে ডিমের কর্মা করার জন্য 5টা আমড়ার বোটা কেটে ধুয়ে রেখেছি। একটা প্রেসার কুকারের মধ্যে আমড়াটা নিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। প্রেসারের ঢাকনা বন্ধ করে গ্যাসে একটা সিটি দিয়ে নিচ্ছি। আমড়াটা একটু ঠান্ডা হওয়ার পর এর সিদ্ধ স্কিনটা এভাবে তুলে নিয়ে আলতো হাতে চেপে একটু টকটা বার করে নিচ্ছি। 5টা সিদ্ধ ডিম নিয়েছি, 1 কাপ পরিমাণ নারকেলের দুধ নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি 1 চামচের মতো করে, 2টো তেজপাতা ধুয়ে রেখেছি। একটা কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য। সিদ্ধ করা ডিমগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটা ভেজে তুলে নিচ্ছি। ওই পাত্রে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটাটা দিয়ে দিলাম। একইভাবে আদাটাও মিশিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজের সঙ্গে সব উপকরণটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সিদ্ধ আমরা টক পানিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠলে ঝোলটা চেক করে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। কয়েক মিনিট এভাবে রান্না করার পর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম। ধনিয়া পাউডারটা না দিলেও চলবে। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এই রেসিপিটা একটু ঝোলঝোল থাকবে, সাধারণ ডিমের কর্মার মতো তেল ছাড়া ভাবটা থাকবে না। সার্ভ করার সময় উপর থেকে বেরেস্তা ছড়িয়ে সার্ভ করছি।